ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই মুহূর্তে বৈশাখ মাস চলছে, অত্যন্ত গরম এবং তীব্র। শাস্ত্রে এই মাসকে ভগবান শ্রী হরির মাস হিসাবে গণ্যনা করা হয়। এই মাস পূর্ণ এবং পবিত্র মাস, কারণ এই মাসে পরের বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। আমাদের সনাতন ধর্মে এবং আয়ুর্বেদে প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের খাদ্য তালিকা প্রত্যেক মাসে মেনে চলার চেষ্টা করি, তাহলে নিশ্চিত রূপে আমরা আমাদের শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারি। শুধু তাই নয়, এই তীব্র গরমে আমরা স্বস্তি এবং আরাম পেতে পারি। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব বছরের এই প্রথম মাস। এই মাসে আমাদের কোন খাবার গ্রহণ করা প্রয়োজন, কোন কোন খাবার আমাদের বর্জন করা প্রয়োজন, ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন কোন খাবার খেতেন বেশি এবং বেশি পছন্দ করতেন, যেই খাবারটি আমাদের এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া প্রয়োজন। হরে কৃষ্ণ বন্ধুরা, পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের আমার এই আজকের ভিডিও ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। বৈশাখ মাস যেহেতু গরম থাকে এবং তার সঙ্গে দেখা যায় তীব্র তাপ প্রবাহ, সেই জন্য আমাদের হজম শক্তি অনেকটাই কমে যায়। তার সঙ্গে ক্রমাগত ঘাম ঝরতে থাকায় এই সময় আমাদের ডাইজেশন অর্থাৎ জলের ঘাটতি ক্রমাগত দেখা যায়। তাই এই সময় বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়। এই সময় ডাবের জল, নারকেলের জল, লেবুর শরবত, তরমুজ, শসা বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা প্রয়োজন। এই সময় প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পর 1 চামচ দই অথবা সামান্য লস্যি খেতে পারেন, তাহলে শরীরের পক্ষে সব থেকে উপকারী হয়। তবে এই দই বা লস্যি সন্ধ্যার পর কিন্তু কখনোই গ্রহণ করা উচিত নয়। এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ যে খাবারটি খেতে সব থেকে বেশি পছন্দ করতেন সেটি হলো ছাতু। আয়ুর্বেদে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই গরমের সময় আমাদের প্রত্যেক দিন 1 চামচ ছাতু খাওয়া প্রয়োজন। বিশেষ করে প্রত্যেক দিন একটি পাতিলেবু এবং সিন্ধক লবণ সহকারে ছাতুর শরবত যদি এই সময় খেতে পারেন, তাহলে এটি শরীরের পক্ষে সব থেকে উপকারী। কারণ এই গরমের সময় আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায়। এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করা হয়, তাহলে ফাইবারের ঘাটতি যেমন পূর্ণ হয়, তেমনি আমাদের হাড় ও পেশিকে মজবুত করে। আর সব থেকে বড় বিষয়, এই ছাতু যদি গ্রহণ করা হয় তাহলে গরমের সময় আমাদের শরীরকে শীতল রাখে। তাই এই বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 চামচ ছাতু অবশ্যই গ্রহণ করুন। এই গরমের সময় বৈশাখ মাসে যে ফলটি সব থেকে বেশি পরিমাণে খাওয়া যায় সেটি হচ্ছে আম। এই সময় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমের শরবত, কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি এই সময় আমাদের গ্রহণ করা কথা বলা হয়েছে। বৈশাখ মাসে আম খুব একটা পাকে না, তাই এই সময় কাঁচা আম গ্রহণের কথা বলা হয়। বৈশাখ মাসে যদি আমলকি ফলটি আপনি বাজারে পেয়ে থাকেন, তাহলে কখনোই কিন্তু ছাড়বেন না। এই সময় কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সব থেকে উত্তম, কারণ সমস্ত ফলের থেকে কাঁচা আমলকিতে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে। অন্যান্য সমস্ত ফল অপেক্ষা 20 গুণ ভিটামিন সি থাকে আমলকিতে। তাই এই সময় যদি আমলকি আপনি বাজারে পেয়ে থাকেন, তাহলে সেটি অবশ্যই সপরিবারে প্রত্যেক দিনের খাবারে 1 টুকরো হলেও গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, এই বৈশাখ মাসে যে শাক খাওয়ার কথা বলা হয় সেটা হচ্ছে ব্রাহ্মী শাক।
ব্রাহ্মী শাক যে শুধুমাত্র আমাদের স্মৃতিশক্তি বর্ধন করে তা নয়, এই সময় যদি আমরা এই শাক গ্রহণ করি তাহলে আমাদের দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে, পাশাপাশি শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে। এই ব্রাহ্মী শাক রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ডিহাইড্রেটিফাই করতে দারুণভাবে সাহায্য করে। যে সকল মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথা কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই শাক অত্যন্ত উপকারী। এই ব্রাহ্মী শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যে শাক খাওয়ার কথা বলা হয় সেটি হচ্ছে কচু শাক, কলমি শাক এবং পুঁই শাক। প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও এই ভিন্ন ভিন্ন শাক ব্যবহার করুন। বৈশাখ মাসে ঘন দুধ বা বেশি পরিমাণে দুধ যতটা সম্ভব ব্যবহার কম করবেন। হালকা পাতলা দুধ, অল্প পরিমাণ ঘি আপনি এই সময় গ্রহণ করতে পারেন। তবে এই সময় ভালো হয় যদি আপনি এই সময় দুধের পরিবর্তে দই অথবা লস্যি গ্রহণ করেন। বৈশাখ মাসে ময়দা জাতীয় খাবার, প্যাকেট জাতীয় খাবার ততটা এড়িয়ে চলার চেষ্টা করুন। খাবারে গরম মশলা, শুকনো লঙ্কা এবং হিঙ্গের ব্যবহার যতটা সম্ভব কম করবেন ততই শরীরের পক্ষে ভালো। বৈশাখ মাসে যে সকল ডাল জাতীয় খাবারের কথা বলা হয় তার মধ্যে সবথেকে উত্তম ডাল হিসাবে গণনা করা হচ্ছে মুগ। তাই এই মাসে অন্যান্য ডাল অপেক্ষা মুগ ডাল বেশি পরিমাণে খান। এর পাশাপাশি পাতলা করলে মুসুরি এবং কালো কলাইয়ের ডাল গ্রহণ করুন। তবে মনে রাখবেন যে কোনো প্রকারের ডালে এই সময় ঘন করে খাওয়া আমাদের উচিত নয়। আরেকটা কথা বন্ধুরা, সপ্তাহে 2 দিনের বেশি তেতো খাওয়া উচিত নয়। যেমন কি করেলা, নিম, এই সব খাবার যদি আমরা প্রয়োজনের বেশি খেতে থাকি তাহলে আমাদের শরীরে উপকারের বজায় উল্টো হয়ে যেতে পারে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। ততক্ষণের জন্য আবার পরবর্তী নতুন ভিডিওতে আসছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।